টাকা আসবে এবং কাস্টমারকে প্রথম দোকান খোলার পর দেওয়া যাবে না, পিছন থেকে কেউ ডাক দিলে অমঙ্গল হবে, ডান পাশের চোখ যদি পাতা যদি নড়াচড়া করে মনে করতে হবে মঙ্গল হবে, আর বাম চোখ যদি নড়াচড়া করে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এরকম সমস্ত কিছু মনে করা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? আল্লাহকে বিশ্বাস করেছি তিনি ভালো এবং মন্দের মালিক, তাহলে আমাদের এগুলো বিশ্বাস করার কোনো কাজে আসবে না। কোনো দিনকে খারাপ মনে করা যাবে না, এই দিনে এই বিবাহ করলে এই সমস্যা হবে, এই রকম মনে করা হচ্ছে মুশরিকদের আকীদা, এটা মুসলমানদের আকীদা নয়। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী আল্লাহ তাআলার নিকট। আমার জীবন যৌবন কাজ কর্ম আমার টাকা পয়সা সমস্ত আল্লাহর নামে উৎসর্গ করে দিয়েছি, অতএব কোনো দিনকে ভালো এবং মন্দ বলার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পেরেছেন? এর ধারাবাহিকতায় আমরা আলোচনা করতে গিয়ে বলেছি যদি কেউ মুনাফিক হয় যেতে হবে জাহান্নামে। যে কারণে মানুষ জাহান্নামে যাবে অন্যতম কারণের ভিতর শিরক করা, আর একটা কারণ হচ্ছে মুনাফিক হওয়া। মুনাফিক হলে কিন্তু অবশ্যই জাহান্নামে যেতে হবে। এই ধারাবাহিকতায় আমরা আলোচনা করেছিলাম। আলোচনা করতে গিয়ে বলেছি মুনাফিক তো কোন আমলের কারণে মানুষ মুনাফিক হয়? কারণ সালাত আদায় করে নাই, এই কারণে কিন্তু মুনাফিক হয় নাই। রোজা রাখে নাই এবং ধর্ষণ করেছে, খুন করেছে বা এরকম কোনো পাপের কারণে মুনাফিক হয়নি। মুনাফিক এমন একটা বিষয়, এমন একটা পাপ যে এই মুনাফিকের নিম্ন স্তরে, জাহান্নামের নিম্ন স্তরে তাদেরকে থাকতে হবে। এটা মুনাফিক হলে জাহান্নামে যেতে হবে, স্পষ্ট আল্লাহ তাআলার কথা, আপনার আমার কোনো কথা নয়।